আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের নিয়ে যাব একটা সুন্দর জায়গায়। তো আমার যেহেতু শ্বশুরবাড়ি ভোলাতে, আমি মাঝে মাঝে আসি এবং আসলে কিন্তু বেশ কিছুদিন আমি এখানে থাকি, কারণ এই দ্বীপ জেলা ভোলা আমার কাছে খুবই ভালো লাগে এবং চমৎকার সুন্দর একটি জেলা। তো এই জেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, সেটা হচ্ছে চরকুকরি, মনপুরা, হাতিয়া সহ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যেহেতু একটা দ্বীপ জেলা, এর চারপাশে মেঘনা নদী এবং অসাধারণ সুন্দর একটি জেলা। তো যেই চিন্তা সেই কাজ, আমি আজ যাচ্ছে হচ্ছে চরকুকরি। আর এই চরকুকরি যাওয়ার দীর্ঘদিনের আমার খুব ইচ্ছা ছিল, সময় এবং সুযোগের অভাবে যাওয়া হচ্ছিল না। তো আজকে আমি যাচ্ছি, সাথে আমার সম্বন্ধী আছে বড় ভাই নিশাদ ভাই। তো আমরা দুজন মিলে সকালে ভোরে আমরা ভোলা সদর থেকে বের হলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভোলা সদরে একদম টাউনে। তো এখান থেকে আমরা সরাসরি চলে আসি চর ফ্যাশন এসে আমরা চলে আসি চর কচ্ছপিয়া ঘাটে। এটাই হচ্ছে চর কচ্ছপিয়া ঘাট। আর এখানে এসে আমরা সকালে নাস্তা করি। আর নাস্তা হচ্ছে আলু ভর্তা, ডাল, মোটা চালের ভাত আর একটা সবজি ছিল। আর এখানে আমি সর্বপ্রথম আমার জীবনে আলু ভর্তা খাই, আনলিমিটেড আলু ভর্তা। আনলিমিটেড মানে হচ্ছে 10 টাকায় আপনি যত খুশি তত খেতে পারবেন আলু ভর্তা। আলু ভর্তার কোনো লিমিটেশন নাই, 10 টাকায় আপনি যত খুশি আলু ভর্তা খেতে পারবেন। আর খাবারটা অনেক মজাদার ছিল। যাই হোক, খাবার শেষ করে আমরা চলে আসলাম লঞ্চে। এই ছোট ছোট লঞ্চগুলো সকাল 10টায়, সকাল 11টায় এবং দুপুর 2টায় যায়। যে লঞ্চটা সকাল 11টায় যায় সেটা আবার ওখান থেকে দুপুর 11টায় 2টায় সেরে আসে। তো আপনারা যদি চান দিনে দিনে ঘুরে আসবেন, তাহলে এই 11টার লঞ্চে যাবেন, 12টার সময় নামবেন চরকুকরি, 2 ঘন্টা ঘুরে আবার 2টার সময় ব্যাক করতে পারবেন। তবে আমি আপনাদের পরামর্শ দিব, যদি আপনারা চরকুকরি যান সেক্ষেত্রে অবশ্যই একটা দিন সময় হাতে নিয়ে যাবেন, কারণ এত সুন্দর একটা জায়গা আপনি 2 ঘন্টায় কিন্তু এক্সপ্লোর করতে পারবেন না এবং 2 ঘন্টায় আপনার কাছে কিছুই ভালো লাগবে না এবং আপনি মন ভরবে না, কারণ এই জায়গাটা মারাত্মক সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি যান সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই সময় নিয়ে যাবেন, যাতে একদিন থাকতে পারেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটি ছেড়ে দেয় এবং এইটা লঞ্চ হলো ছোট লঞ্চ। এখানে প্রায় 70 থেকে 80 জন বা অনায়াসে 100 জন লোক যাওয়া আসা করতে পারে এবং এই লঞ্চটা কিন্তু প্রতিদিন যাওয়া আসা করে, আপনি আরামসে যেতে পারবেন, আসতে পারবেন। আর যাওয়ার পরটা যে কি পরিমাণ সুন্দর, এটা আপনি আসলে নিজ চোখে দেখলে না বুঝবেন না। অসাধারণ সুন্দর জায়গা, মানে সুন্দরবনের সম্পূর্ণ ফিল পাবেন আপনি এই চরকুকরি আসলে। অনেক বড় নদী পার হয়ে যখন ছোট নদীর ভিতর দিয়ে যাবে, তখন 2 পাশে বন এবং ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আপনি যাবেন, অন্যরকম একটা অনুভূতি। তো এখানে যদি আসেন অবশ্যই লঞ্চে করে আসবেন, কখনোই স্পিড বোর্ডে আসবেন না। এখানে স্পিড বোর্ডও পাওয়া যায়, স্পিড বোর্ডে আসবেন না। আমাকে কমেন্টসে আপনারা যদি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো বা বলে দিব এখানে যাওয়া আসার জন্য আপনাদের কি কি প্রয়োজন বা কিভাবে যাবেন। তোমরা ইয়ারা দেখলা না তকির ভাই? তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু অনেক সুন্দর একটা খালের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা চরকুকরি চলে আসি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চরকুকরি নামবো। চরকুকরি নেমে আপনার যে চরকুকরির আসল পয়েন্ট নারকেলবাড়িয়া, সেখানে অটোতে করে অথবা মোটরসাইকেল, বিভিন্ন মাধ্যমে আপনারা যেতে পারেন। 50 টাকা করে মোটরসাইকেল এবং অটোতেও জনপ্রতি 50 টাকা করে। তো আমরা দুজন যেহেতু মানুষ, 50 টাকা করে মোটরসাইকেল নিলাম। ওনারা আমাকে নামিয়ে দিবে আমাদের হচ্ছে চরকুকরির যে মেইন পয়েন্ট, সেখানে। ওখান থেকে আমাদের মেন ট্রেকিং শুরু হবে এবং চরকুকরির আসল সৌন্দর্য দেখা শুরু হবে। চলুন আমাদের সাথে। অবশেষে আমরা আসলাম এই চরকুকরি। এখন আমরা এই যে জঙ্গল দিয়ে হাঁটতেছি, এই জঙ্গল ধরে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলে সামনে বিচ আছে। এটা হচ্ছে নারকেলবাড়িয়া বিচ। আর এই সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে চরকুকরি। আর অসাধারণ সুন্দর একটা দ্বীপ, যারা না আসছেন আসা উচিত। অনেক সুন্দর একটা দ্বীপ। এখানে প্রচুর পরিমাণে কেওড়া অথবা এগুলা কি গাছ, আমি কেওড়া গাছ, গহীন জঙ্গল একদম দেখতে কিন্তু একদম
সুন্দরবনের মতো না। আর এইগুলা দিছে আমার মনে সামনে হয় সামনে একটু সামনে। এইগুলো আমার মনে হয় কি যে সুন্দরবনে যেরকম পাটাতন করা থাকে না, যাতে পানি পানি দিয়ে পানি, এখানে তো পানি হয় আমার যা মনে হয়, অনেক পানি হয়। তো এখানে পানি হলে যাতে পর্যটক আসতে পারে একদম সেই বীজ থেকে, শুকনা থেকে একদম বীজ পর্যন্ত, এইগুলা এই কারণে এই কাজগুলা করছে। এখানে পাটাতন করা থাকবে যাতে উপর দিয়ে হাইটে আসতে পারে। আর এটা অনেক সুন্দর একটা জায়গা, মানে আমার মনে হয় যে সুন্দরবন নিঃসন্দেহে সুন্দর, কিন্তু এটা অনেক সুন্দর, অসাধারণ একটা সুন্দর জায়গা। এই জঙ্গলটা আসলে এক কথায় অসাধারণ, এটা যে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। আমরা পটুয়াখালী কুয়াকাটা যাই, আমরা চাইলে ভোলো আসতে পারি। ভোলা এসে সামনে বীজ, ওই বীজটা কিন্তু নারিকেলবাড়িয়া বীজ, অনেক সুন্দর বীজ। আর এই পুরা এরিয়াটাই হচ্ছে চরকুকরি মুকরি। ভোলা জেলা। আসেন তাহলে।